বাসার সবার অনেক বেশি রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ঝরঝরে সেমাই রেসিপি। যে কোনো অকেশনে অথবা অতিথি আপ্যায়নে এবং ঈদের সময় এই সেমাইটি আমরা তৈরি করে থাকি, সবাই অনেক বেশি পছন্দ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো ঝরঝরে সেমাই রেসিপি। এই সেমাইটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তো চলো দেরি না করে আজকের রেসিপিতে চলে যাই। তো এখানে সেমাইটাকে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, আর সেমাইটাকে কিন্তু ভেঙে নিয়েছি। আর এখানে নারকেল কোড়া নিয়েছি আমি 1 কাপ পরিমাণ। তো এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম। তো আমি এখানে 2 পদের বাদাম নিয়েছি, তোমাদের হাতের কাছে যেটা আছে সেটাই নিয়ে নিতে পারো। তো এগুলোকে কিন্তু ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখানে নিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। আর নিয়েছি আমি 1.5 কাপ চিনি। তো চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো এখানে নিয়েছি আমি 1/2 কাপের কম গুঁড়া দুধ। ঝরঝরে সেমাইতে আমি একটু গুঁড়া দুধ দিই, তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম প্যানে তেল। তো এখানে আমি 2 চামচ পরিমাণের ঘি দিয়ে দেব, আর তোমরা চাইলে পুরোটা ঘি দিয়ে তৈরি করতে পারো। তো আমি এখানে রেগুলার রান্নার তেলটা দিয়েছি। তো এখন আমি বাদামগুলো দিয়ে দেব। এখানে আমি এখন কিশমিশটা দেব না, বাদামটা একটু ভেজে নেব, তার জন্য বাদামটা আগে দিয়ে দিলাম। তো বাদামটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতাটা দিয়ে দেব। খুব সুন্দর একটা স্মেল চলে আসা পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। তো এখন আমি সেমাইটা দিয়ে দেব। তো সেমাইটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব। এই সেমাইটা রান্না করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো সেমাইটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং পানির পরিমাণটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু এই সেমাইটা ঝরঝরে হবে না। তো এখন আমি কিশমিশটা দিয়ে দিলাম। আমি কিন্তু অনেকক্ষণ যাবত এই সেমাইটা ভেজে নিয়েছি, কমপক্ষে 10 থেকে 15 মিনিট ভেজে নিয়েছি। আর এখন আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়েও আমি অনেকক্ষণ এটাকে ভেজে নেব, কমপক্ষে 5 মিনিট ভেজে নিয়েছি। তো 5 মিনিট ভাজার পরে এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি কয়েক মিনিট ভেজে নেব। তো নাড়াচাড়া দিয়ে একদম ভেজে নিতে হবে। তারপরে এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম, মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো হয়, আর এটা আমি পছন্দ করি তাই দিয়েছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখানে যদি পানি লাগে সেহেতু আপনারা একটুখানি পানি দিতে পারেন। যেহেতু চিনি দিয়েছি, চিনিতে কিন্তু অনেকটা পানি ছেড়ে যাবে, তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। দেখেন অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো মাঝখানে আবার লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, বারবার লাড়াচাড়া দিয়ে দিতে হবে। ছোট বড় সবাই কিন্তু এই সেমাইটা অনেক পছন্দ করে, খেতেও অসম্ভব ভালো লাগে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে সেমাই রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। অনেক ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ মজার হয়। ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা না চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু এই সেমাইটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু কথা বলতে বলতে তেজপাতাগুলো উঠিয়ে ফেলেছি। তো এখন দেখেন সেমাইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো একদম ঝরঝরা হয়েছে কিন্তু আমার সেমাইটা, মাশাআল্লাহ। এই সেমাইটা রান্নার ক্ষেত্রে 2টো জিনিস কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না এবং সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের সেমাইটাও কিন্তু এরকম পারফেক্ট ঝরঝরা হবে। আমার এই সেমাইটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। আমি একটু চামচে উঠিয়ে দেখিয়ে দিলাম কতটা ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ। দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।